জন্য সৃষ্টি করেছেন, বলি সুবহান। আল্লাহ তার মহাব্বতের, ভালোবাসার বহিঃপ্রকাশ, আল্লাহ যে ভালোবাসেন এটা দেখাবার জন্য আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, বলি সুবহান। দ্বিতীয় নাম্বার, আল্লাহ নিজের পরিচয় দেওয়ার জন্য মানুষকে সৃষ্টি করেছেন, বলি সুবহান। দলিল ছাড়া তো আজকে কথা কথা বলা। এক নাম্বার দলিল হাদিসের ভিতরে আসে, আল্লাহ রাসূল আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে কুদসি আল্লাহ বলতেছেন, কুনতু কানসাম মাখফিয়া, আমি একটা লুকায়িত সম্পদ ছিলাম, কেউ আমাকে চিনতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লুকায়িত সম্পদ ছিলাম, কেউ আমাকে চিনতো না, আমার কোনো পরিচয় ছিল না। আমি যে আল্লাহ, আমি যে রহমান, আমি যে গফফার, আমি যে আরহামুর রাহিমিন, আমি যে রব্বুল আলামিন, এর কোনো পরিচয় ছিল না। আহবাবতু, আমার ইচ্ছা হলো, আমার পছন্দ হলো, আন উরাফা, যে আমি আল্লাহ, আমার পরিচয় দে। আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দেওয়ার জন্য ভালোবেসে মুহাব্বত করে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করলেন, বলি সুবহানাল্লাহ। এক নাম্বার জবাব, আল্লাহ ভালোবাসেন তাই সৃষ্টি করেছেন। দ্বিতীয় নাম্বার, আল্লাহকে চিনব, আল্লাহর পরিচয় দিবেন, আর আমরা আল্লাহর পরিচয় পাইব, আল্লাহকে চিনব। আল্লাহকে চেনার জন্য আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছে। এর দলিল কি? আল্লাহ যে আমাকে চেনার জন্য সৃষ্টি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি আল্লাহ মানব এবং দানবকে সৃষ্টি করেছি, ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আপনি বললেন আল্লাহ নিজেকে পরিচয় দেওয়ার জন্য, আর আমি আল্লাহকে চিনব, পরিচয় পাইব, আল্লাহকে চেনার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, আর আপনি জবাব দিতেছেন, দলিল দিতেছেন আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। এটা আল্লাহর গোলাম। এই আয়াতের ব্যাখ্যা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাইসুল মুফাসসিরিন, সমস্ত মুফাসসিরদের সরদার হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াতের ব্যাখ্যা করেন, লিয়াবুদুনি আই লিয়ারিফুনি। আল্লাহ বলেন আমার ইবাদতের জন্য। এর অর্থ হলো আল্লাহ বলতেছেন আমি মানুষকে সৃষ্টি করেছি আমি আল্লাহকে চেনার জন্য, বলি সুবহানাল্লাহ। আল্লাহকে তো আমরা চিনি, আমরা আল্লাহ চিনি, কথা কইতাছে না, চিনি কি চিনি না আমরা আল্লাহ? মুহে কে চিনি, কিন্তু কাজে কর্মে কেউ চিনি না, কথা হাসা না? যদি বলা হয় আপনার আব্বাকে আপনি চেনেন, আপনার আব্বাকে আপনি চেনেন, আর বাপ চেনেন না, বাপের সামনে কি যারা সিগারেট ধরান, যদিও আপনি সাদা খাওয়ার অভ্যাসী, যদিও আপনি সিগারেট বিড়ি খাওয়ার অভ্যাসী, কিন্তু বাপের সামনে কি সিগারেট ধরান? কেন ধরান না? কারণ আপনার আব্বাকে আপনি চেনেন, এটা আমার বাবা, এর সামনে সিগারেট ধরার লাথি একটা মাইরা দিব, লাথি মারার ক্ষমতা আমার বাপের আছে, আমার বড় ভাইয়ের আমাকে লাথি মারার ক্ষমতা আছে, আমার মুরব্বির আমাকে লাথি মারার ক্ষমতা আছে, আমাকে থাপ্পড় মারার ক্ষমতা আছে। আপনি মুরব্বিকে চেনেন, আপনি আপনার আব্বাকে চেনেন, আপনি আপনার ভাইকে চেনেন, তাই তার সামনে অপরাধ করেন না। এখন আল্লাহ রব্বুল আলামিন যে বলতেছে আমি বান্দাকে সৃষ্টি করেছি আমাকে চেনার জন্য, এই যে আমরা বলতেছি আমরা আল্লাহকে চিনি, এখন আপনারা জবাব দেন, আপনি যদি আল্লাহকে চিনতেন, আমি যদি আল্লাহ রব্বুল আলামিনকে চিনতাম, আমি কি আল্লাহর হুকুম অমান্য করে ওইদিকে মসজিদে আজান হয়, আমি কি এইদিকে পাবজি খেলাইতাম? মানুষ চুরি করে ডাইনে বামে সব দিকে দেখে, খালি উপরে দেখে না, কথা হাসা না? ডাইনে বামে দেখে কেউ আসেনি, কিন্তু উপরে দেখে না যে উপরে থেকে কি দেখতেছে না নাই, উপরে থেকে কেউ দেখে কি দেখে না। শপিং মলে যায়, গেলে লেখা থাকে ইউ আর আন্ডার সিসিটিভি সার্ভিলেন্স,
আপনি সিসিটিভির নিরীক্ষণে আছেন, সিসিটিভি আছে, চুরি করা যাবে না, কিন্তু আল্লাহর সিসিটিভি লাগান আছে না না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সংক্ষিপ্তভাবে বলতেছি, ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফি সুদূর। চোখের ইশারায় যে তুমি অপরাধগুলি করো, হককে হক বা না হক বানাও, না হককে তুমি হক বানায় দাও, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড চোখের ইশারায় যে গুনাহের কথাগুলি বলো, আল্লাহ বলে ইয়ালামু খাইনাতাল আ'য়ুন, আমি তোর চোখের অপরাধগুলিকে জানি। ওয়া মা তুখফি সুদূর, বুকের ভিতরে সিনার ভিতরে কথাগুলিকে যে লুকিয়ে রাখছো কাউকে বলো না, আল্লাহ বলে আমি তো এই বুকের লুকায়িত কথাগুলিও জানি। বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তো খালি জানে, শাস্তি দেওয়ার তো আল্লাহর ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আগে আয়াত গেছে, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই দুনিয়াতে মানুষ মিথ্যা কথা বলে কি বলে না? কম বলে না বেশি বলে? এর আল্লাহর গোলাম 10টা কথা কইলে 9টাই তো মিথ্যা কথা বলে। তো মিথ্যা কথা কইতে 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 এমন অভ্যাস বান্দার হয়ে যাব, কিয়ামতের দিন আল্লাহর সামনেও মিথ্যা কথা কব। অভ্যাস ধরছে না, সারা হয় না। কত সময় দেখবেন মানে মিথ্যা কথা কইতে কইতে বাপে হঠাৎ করে একটা বস্তু পড়ছে, মুখ ফাইসলে কথাটা সারা জায়গা যায় না, পিছলে যায় কথা, মানে মিথ্যা কথা বানাবার চাই কিন্তু বানাবার না, অভ্যাস করে সত্য কথাটা সারা যায়। অভ্যাস হলো মিথ্যা কথা কয়। তো মুহতারাম দোস্ত, বান্দা দুনিয়াত মিছা কথা কইতে 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 কিয়ামত আল্লাহর সামনে মিছা কথা কইবে। আল্লাহ কবে এর মুখ বন্ধ কর, এর মুখ তালা মার। তারপরে কি হবো? তুকাল্লিমুনা আইদিহিম, হাত আল্লাহর সাথে কথা বলবে, তাশহাদু আরজুলুহুম, এই পাও কথা বলবে, সাক্ষী দিবে। এই যে আঙ্গুল দিয়ে যে পাবজি খেলাইছো, আল্লাহর কাছে সাক্ষী দিবে হাত। পাও দিয়ে হেঁটে হেঁটে বাইক চলায়া, হাত দিয়া পাও দিয়ে যে বাইক চলায়া সিনেমা দেখবার গেছো, ফাংশন দেখবার গেছো, তুমি যে চামড়াটা রাতে ঠান্ডা পাইছে, তুমি যে ফাংশন দেখছো, এই চামড়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষী দিবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমার মুখ দিয়া যে কোনো শব্দ বাহির হয়, কথা হোক আওয়াজ হোক, যা কিছু মুখ দিয়া বাহির হয়, সব কিছু আল্লাহর এক ফেরেশতা রেকর্ডিং কইরা রাখে। অডিও রেকর্ডিং হইতাছে, মুখে সব বাইর হয় সব কথা, অডিও রেকর্ডিং। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিন, ডান কান্দে বাম কান্দে সম্মানীয় ফেরেশতার একটা দল আমি রেখে দিয়েছি। ইয়ালামুনা মা তাফআলুন, তুমি যা কিছু করো সব কিছু লেখা রাখে। তাহলে ফাইল কম্পিউটারে লেখা হইতাছে, প্রিন্ট করা খালি বাহি, এদিকে যা বলতাছেন সব অডিও রেকর্ডিং। আবার এই যে মাটির উপরে বসে আছি, এই মাটিও আমার সব ভিডিও বানায় রাখতাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, ওই দিনটাকে স্মরণ করো যেদিন এই জমিন তোমার সব খবরগুলি আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে বলে দিবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, বান্দা প্রশ্ন করতে পারে, এই জমিন তো কোনোদিন কথা বলতে শুনলাম না, আকাশ থেকে তো কমাস কম গড়গড়ের আওয়াজটা আসে, জমিন থেকে তো কোনোদিন আওয়াজ শুনলাম না। এই জমিন আজকে আল্লাহর কাছে কেমন ভাবে সাক্ষী দেয়? আল্লাহ বলবেন, বিআন্না রাব্বাকা আওহা লাহা, আজকে জমিনের কথা বলার শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবে। যেদিন বান্দার এই হাত এই পাও সবকিছু আল্লাহর সম্মুখে সাক্ষী দিবে, বান্দা হাতকে প্রশ্ন করবে, আরে তুই তো অল্প কেটে গেলে তোর পাশে কত টাকা পয়সা খরচ করতাম, তোর পা অল্প পিস হয়ে গেলে আমি কত টাকা পয়সা খরচ করতাম, তোর এই স্কিনটাকে ভালো রাখার জন্য কত দামি দামি আমি কি করে পাউডার লাগাইতাম, মলম লাগাইতাম, কত কিছু লাগাইতাম। আজ তুই আমার বিরুদ্ধে কথা বলোস, তুমি আজ আমার বিরুদ্ধে কথা বলতেছো, তোমাকে কথা বলার ক্ষমতা দিয়ে দিল কে? ওই দিন আপনার এই হাত এই পাও আপনাকে জবাব দিবে, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। আজকে সেই রব
সেই আল্লাহ আমারে কথা বলার শক্তি দিয়ে দিয়েছে, যে আল্লাহ গোটা বিশ্বের সমস্ত বস্তুকে কথা বলার শক্তি দিয়েছিলেন। এখন আপনারাই বলেন, আল্লাহ রব্বুল আলামিন সবকিছু নিজেই জানে, আবার নিজেই ডাইরেক্ট ওটা দিয়ে প্রমাণ করব না, কারণ বান্দা তো মিথ্যা কথা বলতে বলতে অভ্যাস। বলতে পারে আল্লাহ আপনি মিথ্যা কথা বলতেছেন, এই কথা বলার সম্ভাবনা আছে না নাই? এই জন্য আল্লাহ রব্বুল আলামিন কিরামান কাতিবিনের লেখা রেজিস্টারটা ফাইলটা হাজির করে দিবে, ফাইল দেখো, চেক করো। আবার যদি বান্দা অস্বীকার করে, মুখে বলার রেকর্ডিং গুলো আল্লাহর কাছে আছে, রেকর্ডিং বাহির করে দিবে। বলে অডিও শুনেও তো বিশ্বাস হইতেছে না, কথার আওয়াজ তো আমার হাতে মেলে না, মিথ্যা বলতে পারে কি পারে না? বন্ধুরা আমার, জমিনের কাছে সব কিছু ভিডিও রেকর্ডিং করা আছে, সব রেকর্ডিং ওই দিন এসে যাব। এর আল্লাহর গোলাম চিন্তা করেন, ওই দিন বাঁচার কি কোনো সুবিধা আরো আছে? তো যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করলেন, সেই আল্লাহ কি মেনে নিতে পারে যে বান্দাকে আমি মহব্বত করে সৃষ্টি করলাম, যে বান্দার কারণে গোটা বিশ্বের মখলুকাতকে আমি আল্লাহ গোলাম বানায়া দিলাম, সেই মখলুক, সেই বান্দা আমাকে বাদ দিয়া আরেকজনকে সিজদা করবে, এটা কি আমি আল্লাহ মানতে পারি? তাহলে বোঝা গেল ইবাদত বন্দেগী করতে হবে কার? সেজদা কার সামনে করতে হবে? দুর্গার সামনে কি সেজদা করা যাব? কোরআন হাদিসের সাধারণ কারণ বুঝাইছে না। স্বামী স্ত্রী যদি মহব্বত তকসিম করবার না চায়, তো যে আল্লাহ আমাকে বানাইছে, গোটা বিশ্ব আমার গোলাম বানাই দিল, খাদিম বানাই দিল, এই আল্লাহ বাদ দিয়ে আমি আরেকজনের সামনে যে মাথা নত করবো, আল্লাহ ছেড়ে দিব? কোরআনের অনেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দ আনছে, লা তুশরিক বিল্লাহ, শিরিক করা যাবে না, অংশীদার বানানো যাবে না। অংশীদার বানাইলেই যাবে, আল্লাহ সব গুনাহ মাফ করব, একটা গুনাহ আল্লাহ মাফ করবেন, এটা আল্লাহ আগেই দুনিয়াতে কয়ে দিয়েছে। এই গুনাহ মাফ নাই, সেটা হলো কি, আল্লাহর সাথে যদি কাউকে অংশীদার বানাও, এই গুনার কোনো মাফ নাই, এই গুনার কোনো মাফ। আরেকটা উদাহরণ দিই, আরেকটা উদাহরণ দিই, দৃষ্টান্ত দিলে কথাগুলো বুঝে আসবে। শিরিকের মাসলা তো প্রত্যেকটা রাষ্ট্র, তার একটা রাষ্ট্র ব্যবস্থা আছে, তার নিয়ম কানুন আছে, সংবিধান আছে, আছে না নাই? আর প্রত্যেকটা রাষ্ট্রের অপরাধের কিছু শাস্তির ব্যবস্থা আছে, আছে না নাই? আমরা ভারতবর্ষে থাকি, ভারতের সংবিধান, আইন কানুন আছে না নাই? প্রত্যেকটা অপরাধের, সাইবার ক্রাইম, চুরি, ডাকাত, জিনা, এটা অপহরণ করা, এটা করা, বিভিন্ন মার্ডার করা, প্রত্যেকটা অপরাধের শাস্তি লেখা আছে, যেটা ম্যাজিস্ট্রেটে ওই শাস্তি উল্লেখিত পড়ে, সংবিধান পড়ে ফয়সালা দেয়। কিন্তু প্রত্যেকটা রাষ্ট্রের একটা কানুন আছে, আইন আছে, যে দোষ, যে অপরাধকে বলা হয় রাষ্ট্রদ্রোহী। ভাই, সমস্ত অপরাধের ক্ষমা আছে, কিন্তু কোন রাষ্ট্রে রাষ্ট্রদ্রোহীর কোনো ক্ষমা নাই। এটা রাষ্ট্রপতি চাইলেও ক্ষমা করতে পারে না। কথা আছে না? রাষ্ট্রদ্রোহী কাকে কয়? আমি আপনি এই ভারত বসে থেকে ভারতের বিরুদ্ধে যদি আমি কোনো কথা বলি, তাহলে আমি রাষ্ট্রদ্রোহী। আমি ভারতবর্ষকে আমার কলিজায় রাখতে হবে, একে আত্মা দিয়ে ভালোবাসতে হবে, কারণ আমার জন্ম এই ভারতবর্ষে আসামে হয়েছে। আপনি ভারতবর্ষে থেকে অন্য রাষ্ট্রের সাথে হাত মিলাবেন, ভারতের বিরুদ্ধে আপনি ষড়যন্ত্র করবেন, তাহলে এটা রাষ্ট্রদ্রোহী, এর কোনো ক্ষমা। একটাই শাস্তি, সেটা হলো ফাঁসি। ফাঁসি ছাড়া আর কোনো শাস্তি নেই। তো এই শাস্তিতে, এই অপরাধটাকে এত বড়, রাষ্ট্রদ্রোহী এত বড় কেন? তার কারণ হইল, এই দেশে তুমি থাকো, এই দেশের আহার গ্রহণ করো, এই দেশের সুযোগ সুবিধা সবকিছু নেও, আর নেওয়ার পরে তুমি এই দেশের কথা মানবা না, এই দেশের অপরাধ করবা দেশের বিরুদ্ধে, এই জন্য তোমার কোনো মাফ নাই। আমি এইখান থেকে, আল্লাহ না করুক, কেউ যদি বলে আমি প্রধানমন্ত্রীকে মানি না, এর কোনো শাস্তি, কোনো মাফ আছে? রাষ্ট্র, যেটা আমাদের ভারতবর্ষের সংবিধান আছে, কেউ যদি বলে যে আমি এটা মানি না, এর কোনো মাফ আছে? মাফ নাই। এখন আরেকটা কথা এর সাথে বোঝেন, কোন দেশে, কোন রাষ্ট্রে
কোন রাজ্যে প্রধানমন্ত্রী 2 জন থাকে? মুখ্যমন্ত্রী 2 জন? দূরের ডাবাত দিলেন, এখন বুগলে আইসি, কোন গ্রামে মেম্বার 2 জন থাকে? কেন থাকে না? প্রত্যেকটা পদের একটা ক্ষমতা আছে। চেয়ারের ক্ষমতা মানুষের কোনো ক্ষমতা না। রাষ্ট্রপতি কয়দিন আছে? তো কয়দিন করে মরে দেবো গা। রাষ্ট্রপতির কোনো ক্ষমতা নাই। রাষ্ট্রপতির যে কুরসি আছে, চেয়ার আছে, এই চেয়ারের একটা ক্ষমতা আছে, পাওয়ার আছে। মুখ্যমন্ত্রীর চেয়ারের একটা ক্ষমতা আছে। মুখ্যমন্ত্রী 5 বছর পরে যদি ভোট না পায়, শেষ খেলা। প্রফুল্ল মহন্ত সভা ছিলেন, এখন পর্যন্ত বাইসে আছেন, নাই ক্ষমতা নাই। এই ক্ষমতা আছে কি? তারপরে সর্বানন্দ সোনোয়াল সাহেব, ক্ষমতা আছে কি? এখন নাই। এখন হিমন্ত বিশ্ব শর্মা আছে, আল্লাহ যতদিন তকদিরে রাখছে থাকবো, আবার আল্লাহর ইচ্ছা হবে সরাই দেবে। তো হিমন্ত বিশ্ব শর্মার তো কোনো পার্সোনালি তো কোনো ক্ষমতা নাই। ক্ষমতা কিসের? চেয়ারে। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি প্রত্যেকটার ক্ষমতা আছে। এখন যদি 2 জন প্রধানমন্ত্রী হয়, 2টা যদি প্রধানমন্ত্রী কুরসি হয়, 2টার ক্ষমতা কম বেশি হবে না সমান সমান হবে? এ কব যে এক মাফ করে দেই, এ কব যে না এক ভালো লাগতেছে, এক মাফ করা যাব না। তাইলে প্রধানমন্ত্রীর চেয়ার থাকবো না 2 জনের লাস্টে মারামারি করে তার দাও না আমার না, খেলা বাক্কা। কথা হাসা না? আল্লাহ বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ কত সুন্দর করে আমাকে আপনাকে বুঝায় দিলেন। আল্লাহ যে একজন, এটাকে বুঝায় দিলেন। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ, এই আসমান ও জমিনের ভিতরে আল্লাহ বিহীন যদি কোনো আর আল্লাহ থাকে, এই আসমান ও জমিনের ভিতরে আল্লাহ ছাড়া যদি আরো কোনো আল্লাহ থাকতো, লাফাসাদাতা, এই আসমান জমিন কবেই ধ্বংস হয়ে যাইতো। বলেন ঠিক কিনা? কিন্তু এই আসমান জমিন কি ধ্বংস হইছে? এরা আল্লাহর গোলাম, ধ্বংস হওয়া তো দূরের কথা। সূর্য, নক্ষত্র, গ্রহ, চাঁদ, তারা যা কিছু আছে আল্লাহ যেদিন সৃষ্টি করছে আজও অবধি যার যার রাস্তার ভিতরে চলতেই আছে, চুল পরিমাণ এদিক সেদিক সরে না। বলেন ঠিক কিনা? আল্লাহ গ্রহ নক্ষত্রের ব্যাপারে বলে দিলেন কুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন, সবাই তার কক্ষপথে চলাফেরা করতেছে। চন্দ্রের ক্ষমতা নাই সূর্যের দিকে আগ বাড়বে, সূর্যের ক্ষমতা নাই চন্দ্রের দিকে অল্প আগ বেড়ে আসবে, রাত্রের ক্ষমতা নাই দিনের দিকে অল্প আগ বেড়ে যাবে, দিনের ক্ষমতা নাই রাত্রের দিকে অল্প আগ বেড়ে আসবে। এই ক্ষমতা আল্লাহ কাউকে দেন নাই। যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন আজও অবধি সঠিকভাবে নিয়ন্ত্রণের সাথে চলতেছে। এটাই প্রমাণ যে শক্তি একটা আছে, দ্বিতীয় কোনো শক্তি না। বন্ধুরা আমার, আজকে হলো কয় তারিখ? নভেম্বরের 21 তারিখ। কালকে নভেম্বরের 22 তারিখ। নভেম্বরের 22 তারিখ সকাল যে কয়টার সময় সূর্য উদয় হবে 2025 সালের 22 নভেম্বরে ওই সময় সূর্য উত্তোলন হবে। 1 সেকেন্ড এদিক সেদিক হয় না। এটা তো জানা আছে না? জানেন না? এই জন্য প্রত্যেকটা মসজিদে যায় দেখবেন চিরস্থায়ী নামাজের সময় তালিকা। চিরস্থায়ী মানে কি? 1 বছরের। তার মানে আমরা মইরা যাবো, আমরা কয়পুরহান মইরা সাফাবো, নাতিপুতি মইরা শেষ হবো। কিয়ামত যতদিন পর্যন্ত না হবো, পৃথিবী যতদিন আছে অতদিন এই সূর্য, নক্ষত্র, গ্রহ, তারা এরা উল্টা উল্টা করার চান্স নাই। আল্লাহ বলতেছেন এখনো পর্যন্ত যে ঠিক আছে। মাঝে মাঝে অল্প ভুয়া খবর আইসে, এই দেখতে নিউজ আইব এই গ্রহ বলে এই পৃথিবীর হাতে টক্কর খায় আর খায়। জীবনে তো খাইলো না। খাইছে আজ পর্যন্ত? কোনদিন খাইছে? কত 25 আগস্ট পার হয়ে গেল, কেমন হবো? অমুক গ্রহ এইভাবে নামে আসতেছে, এমন তাড়াতাড়ি আইতেছে, 1 সপ্তাহ ভিতরে এসে পৃথিবীর হাতে টক্কর খাবো, ঘষা খাবো। দেখবেন নিউজ হলো একবারে ব্রেকিং নিউজ, বিগ ব্রেকিং নিউজ। দেখা গেল হে দিন পার হয়ে কয়েক বছর গেছে গা, এখন মশাও বললো। কথা হাসা না? খারাপ লাগতেছে আপনাদের? আরো কিছু সময় চলবো তো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তৌফিক দান করুক। সবাই বলি আমিন।
তো মুহতারাম দোস্ত আজিজো, এখন মূল কথা একটার দিকে আসি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর যেহেতু আল্লাহ আমাদেরকে বানাইছে, সবকিছু আল্লাহ করছে, এই জন্য আল্লাহ ছাড়া কারো সামনে নত হওয়া। আল্লাহ বললেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আমি আল্লাহ সিদ্ধান্ত শোনায়া দিলাম, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত বন্দেগী করা যাবে না। কারণ আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ তোমার জন্য সবকিছুর ব্যবস্থা করেছি, এই জন্য আমি ছাড়া কারো ইবাদত করা যাবে না। সাথে সাথে এই অর্ডার করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা অর্ডার জানায়া দিলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমার ইবাদতের সাথে সাথে তুমি তোমার মা বাবার সাথে সৎ আচরণ করো। কেন? আমি আল্লাহ হলাম মূল স্রষ্টা, তোমার মা বাবাও তোমাকে সৃষ্টি করেছেন। আমি আল্লাহ হলাম মূল তোমাকে লালন পালনকারী, কিন্তু তোমার মা বাবা তোমাকে লালন পালন করেছে, বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন মূল স্রষ্টা হিসেবে আমি আল্লাহর ইবাদত করবা, আমি ছাড়া কারো ইবাদত বন্দেগী করা যাবে না। আর যেহেতু তুমি তোমার মা বাবার জরিয়ায়, মা বাবার মাধ্যমে তুমি এই পৃথিবীতে এসেছো, এই জন্য তোমার মা বাবার সাথে নাফরমানি করা যাবে না। আমরা মা বাবার সাথে কি নাফরমানি করবো ভাই? মা বাবার সাথে। এরপর আয়াতের ভিতরে লম্বা আলোচনা মা বাবার ব্যাপারে, গেলে অনেক সময় লাগবে। একটা কথা বলে যাই খালি, মা বাবার সাথে নাফরমানি করলে ভাই দুনিয়াতেই এর শাস্তি ভোগ করে মরা লাগবে। এক নাম্বার কথা, মা বাবার সাথে নাফরমানি করলে এই পৃথিবীতে শাস্তি ভোগ করে মরা লাগবে। আখিরাতে শাস্তিটা আলাদা, ওটা তো পরে, কিন্তু দুনিয়াতেই এর শাস্তি আরম্ভ। এক নাম্বার। দ্বিতীয় নাম্বার, মা বাবার সাথে নাফরমানি করলে এই মানুষটা জীবনের টাকা পয়সার মালিক হইতে পারবে না। এর মানে টাকা পয়সার দিকে রাস্তা আল্লাহ সব বন্ধ করে দিবে। দেখা যাবো, দেখবেন কোটি টাকার মালিক, কিন্তু পার্সোনালি জিজ্ঞাসা করেন রাত্রে ঘুম নাই, হাসি দেয় জোটে ফরমালিন হাসি। 1 কোটি টাকার মালিক, ব্যাংকে যায় দেখেন ঋণ আছে 1.5 কোটি টাকা। মালিক 5 লাখ টাকার, ব্যাংকে লোনই আছে 15 লাখ টাকার। এখন মাইসের সামনে চললে তো হাসি দিয়ে চলা লাগে, তো এটা ফরমালিন যুক্ত হাসি। তো মা বাবার সাথে যদি কেউ নাফরমানি করে, মা বাবার সাথে যদি দুর্ব্যবহার করে, মা বাবার সাথে যদি খারাপ ব্যবহার করে, মুহতারাম দোস্ত আজিজো, এই দুনিয়াতেই আপনার উপরে মুসিবত আসা আরম্ভ হয়ে যাব। আর সবচেয়ে বড় মুসিবত হবে কি, আপনি অভাব অনটনের সাথে মৃত্যু পর্যন্ত আপনাকে লড়াই করে চলতে হবে। অভাব ছাড়বো না, আপনার কপাল থেকে অভাব ছাড়বে না। তাহলে এখন বুদ্ধি কি? যার মা বাবা বাইসে আছে, ভুল করছেন, যায় হেরে পাউডার ধরে মাপসান। আর খালি আজকে মাপছে, কালকে আবার সকালে উঠে গাইল পারবেন, হেডে না তো মাপ চাওয়ার হইলে আজকে চাইছি, মানে আর জীবনে কোনোদিন ওই ফিলে চাই দেখুন না। এখন করবেন যে হুজুর মা বাপ তো নাই, তাহলে কি করবো? কবরে সকাল বিকাল কবরে যায় হেরে আধা ঘন্টা 1 ঘন্টা করে মানে মা বাবার জন্য চোখের পানি ফেলায় ফেলায় কান্দেন। কান দিতে হঠাৎ আল্লাহ রাব্বুল আলামিনের রহম করম হবো, মা বাবা আপনার কবর থেকে আপনাকে মাফ করে দিব, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে বলি সুবহানাল্লাহ। তো মা বাবার সাথে ভালো ব্যবহার করবো তো আমরা ইনশাআল্লাহ, সবাই করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, সবাই বলি আমিন। আলোচনা ছিল কোন থেকে? কিয়ামতের আলামত। কিয়ামতের কথাটা কেউ জানে না। জিবরাইল আমিন কি কইছিল? কিয়ামতের আলামত তো প্রথম নাম্বার আলামত, মানুষ তার মা বাবার সাথে খারাপ ব্যবহার করবে। যখন এটা দেখা যাবে বুঝতে হবে কিয়ামত আর বেশি দিন নাই। 2 নাম্বার কিয়ামতের আলামত, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতারাল হুফাতাল উরাতাল আলাতা। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতারা, তোমার দৃষ্টিগোচর হবে, তুমি দেখবা, আল উরাতা, যাদের মাথায় কাপড় নাই, আল হুফাতা, পায়ে যাদের স্যান্ডেল নাই, আল আলাতা, দরিদ্র মানুষ।
এমন দরিদ্র যাদের মাথা ঢাকার মতো কাপড় নাই, পায়ে পরিধান করার মতো জুতা স্যান্ডেল নাই, কাপড়ের অবস্থা নাই, এমন দরিদ্র মানুষ ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, বিল্ডিং বানানোর ব্যাপারে একজন আরেকজনের থেকে প্রতিযোগিতা করবে। দেখতে যখন দেখা যাবে যে মানুষগুলি কিছুদিন আগে দরিদ্র ছিল, স্যান্ডেল ছিল না, মাথায় কাপড় দেওয়ার মতো ব্যবস্থা ছিল না, দরিদ্র মানুষ, দেখবে এরা এখন ধনী হয়ে গেছে, একজন থেকে আরেকজন ভালো ভালো ঘর বানাইতেছে, নতুন নতুন ডিজাইন নিয়ে এসে ঘর বানাইতেছে, ঘরের ব্যাপারে একজন আরেকজন থেকে প্রতিযোগিতা করতেছে। এমন অবস্থা যখন তুমি দেখবা, মনে করো কিয়ামত একেবারেই নিকটে আসছে। এই জন্য বন্ধুরা আমরা বলছিলাম যে আমাদের যে অবস্থা পরিবর্তন হয়ে গেছে, আমরা দরিদ্র ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের অবস্থাকে ভালো করে দিয়েছে, এটা কিয়ামতের বড় আলামত। এখন কথা হলো, মানুষ যত কিয়ামতের নিকটে যাবে তত মানুষ গুনার দিকে বেশি যাবে। মানুষ যত নবীর যুগের সাথে থাকবে মানুষ তত ভালো থাকবে, আর যত কিয়ামতের নিকটে যাবে মানুষের অবস্থাও তত খারাপ হইতে থাকবে। এই জন্য বন্ধুরা আমার, যখন আমার কাছে মাল আসবে আমার সতর্ক বেশি থাকতে হবে, যাতে এই মালের কারণে আমি আপনি পথভ্রষ্ট হয়ে না যায়। এটা মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ যে আমাদেরকে দরিদ্র অবস্থা থেকে ধনী বানাইছে, আল্লাহ যে আমাদেরকে মালদার বানাইছে, তাহলে মালদারি পায়ে হেরে আল্লাহকে ভোলা যাবে? মালদারি পায়ে আল্লাহকে ভোলা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, লা তুলহিকুম, তোমাদেরকে যাতে গাফিল বানায় না দেয়, তোমাদেরকে যাতে অবহেলিত বানায় না দেয়, তোমরা যাতে অবহেলা না করো। আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, সন্তান পাওয়ার পর, সম্পদ পাওয়ার পর, টাকা পয়সার মালিক হওয়ার পর, আর তোমার ঘরে যখন সন্তান আসবে, সন্তান পাওয়ার পর তোমার সন্তানের মহব্বত, তোমার সম্পদের ভালোবাসা, তোমার সম্পদ এবং সন্তান এই দুইটা আল্লাহকে যাতে তোমাকে ভুলিয়ে না দেয়। কারণ মানুষ যখন সন্তান থাকে না তখন আল্লাহর কাছে কান্দাকাটি করে কি করে না? এরা আল্লাহর গোলাম। কি হলো? কি কইলেন দিলে? কথা কইন না আপনারা। নাই লাইনের মধ্যে তার কাটে দিলে হারে লাইন পাবো আরো। খারাপ তো কত বয়ান করতেছি না, ভালো লাগতেছে তো আপনাদের? কিছু নতুন নতুন কথা আসতেছে তো আলহামদুলিল্লাহ। মানে নতুন কথা বলতে এটা ইসলামের ভিতরে নতুন, ইসলামে কোনো নতুন কথা নাই। আর যে কবজ ইসলামের ভিতরে নতুন কথা, এটা বেদাত। কথা পুরানা, হাদিস সব আগেরই, শুনি নাই, আজকে নতুন শুনতেছি। কথা হাসানা, কিন্তু আমল তো করা না গো, নাকি করেন? ইনশাআল্লাহ সবাই আমলের নিয়ত আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, সবাই বলে আমিন। তো মুহতারাম দোস্ত আজিজ, আল্লাহ বলতেছেন যে সম্পদ এবং সন্তান পাওয়ার পরে এর মহব্বতে পড়ে যাতে যে তোমাকে সন্তান দিল, যে তোমাকে সম্পদ দিল, তাকে ভুলে যাই। এই যে কথা ঘুরে ফিরে এই আগের ডাই, কথা ঘুরে ফিরে এই আগের ডাই, যে তোমার সব কিছু করলো তাকে ভুলে যাওয়া যাবে? এখন কোন সন্তান কে দেয় না? জলেশ্বর গেলেই সন্তান হয়। কথা হাসানা ভাই, জলেশ্বর গেলেই তো সন্তান হয় নাকি? কথা কমারছে না, রাগ করতেছেন আপনারা? জলেশ্বর গেলে যদি সন্তান না হয় তাহলে চুল কাটবার নিকে আবার জলেশ্বর জানাবো কে? কথা হাসানা। সন্তান যদি জলেশ্বর না দেয় তাহলে যে সন্তান দিছে তার নামে এবি চুল কাটলে তো, বাইতে চুল কাটলে তো, তাহলে আবার হে কি কয়ে দিছে যে হেরে আমি সন্তান দিলাম আর চুল কাটি যে হেরে জলেশ্বরে? তার মানে কি দিল একজনে আর শুকরিয়া আদায় করতেছে আর একজনের, এটাই তো শিরক। সাধারণ ভাষায় মহব্বত আমি তোমার করি আর তুমি আর একজনের হাতে হেলো হাই করো, চলবো?
চলো যুবকরা বেশি বুঝতেছে, মুরব্বীরা অল্প কম বুঝতেছে না কি করে? এই হেলো হাই এই ইল্লের শব্দ যুবকরা বোঝে। কথা হাসানা, যুবক করে খারাপ পাইতেছে না তো যুবকরা। আল্লাহ আল্লাহ। তো মুহতারাম দোস্ত আজিজ, সন্তান দেয় আল্লাহ। يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء